আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসির ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো পেঁপে গাজরের পায়েস। তৈরিতে যা যা লাগছে, আমি এখানে গাজর নিয়েছি কুচি করে, দিয়ে দিচ্ছি পেঁপেটাকেও আমি কুচি করে নিব। এবার একটা হাঁড়ির ভেতরে আমি 2 টেবিল স্পুন পানি দিয়ে এর ভেতরে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালো মতো জাল করে নিব প্রথমে। যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আশা করি। অন্য একটা পাতিলের ভেতরে পানি গরম করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁপে কুচি 3 কাপ এবং দিয়ে দিচ্ছি গাজর কুচি 3 কাপ। দুটোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিব। আমি আলাদা করেই গাজর পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি। কাঁচা অবস্থায় দুধের ভেতরে দিয়ে দিলে অনেক সময় দুধটা ফেটে যায়। জাল করে রাখা দুধের ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আমি এই দুধের মিশ্রণটা মিষ্টি বুঝে এরপরে আবার অন্য কিছু দিব। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন এলাচি গুঁড়ো। কন্টিনিউ জাল করব, চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এবং গুঁড়ো করা, এতে পায়েসের স্বাদটা আরও ভালো আসে। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আলমন্ড কুচি। এবার সেদ্ধ করে রাখা গাজর পেঁপেটাকে দিয়ে কন্টিনিউ জাল করব এবং একটু পরপর নেড়ে দিব, না হলে দেখা যাবে যে দুধটা হাঁড়ির তলাতে লেগে যাবে। এভাবে বলক উঠে আসার পরেও জাল করতে থাকবো এবং চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই পুরো পায়েসটা আমি রান্না করব। দিয়ে দিয়েছি লবণ আমি এখানে দিয়েছি 1/4 টিস্পুন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্বাদ মতো ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক আমি 1 কাপ ব্যবহার করেছি এবং এখন দিয়েছি চিনি 6 টেবিল স্পুন। চিনির পরিবর্তে আরও 1/2 কাপ কনডেন্স মিল্কও আপনারা দিতে পারতেন বা ইউজ করা যায়। আমি তা না করে আমি একবারে চিনিটা ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 1/4 কাপ। এর ফলে পুরো পায়েসটা অনেকটা ক্রিমি ভাব আসবে। এরপরে নিয়েছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, সাথে 1/2 কাপ দুধ দিয়ে খুব ভালো মতো চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি। একদম শেষের দিকে আমরা এই চালের গুঁড়ির মিশ্রণটিকে দিয়ে দিব পায়েসের ভিতরে। আপনারা চাইলে চালের গুঁড়ির মিশ্রণটিকেও অ্যাভয়েড করতে পারেন, তবে চালের গুঁড়িটা দেওয়ার ফলে আরও স্বাদের মাত্রাটা আরও বেড়ে যায়। এভাবে অল্প অল্প করে আমি চালের গুঁড়ির মিশ্রণটি দিব এবং কন্টিনিউ স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। এবং চালের গুঁড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে জাল করব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার দেখিয়ে দিয়েছি কতটা ঘন হয়েছে। এই পায়েসটি ঠান্ডা হয়ে যাবার পরে ঘনত্বটা আরও বেড়ে যাবে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজকে এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।